হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়া। আমরা মাছের ডিমের বিভিন্ন রেসিপির পাশাপাশি মাছের ডিমেরও বিভিন্ন রেসিপি খেতে পছন্দ করি। আজ আমি মাছের ডিম দিয়ে সুস্বাদু ও ক্রিস্পি বড়া বানিয়ে দেখাবো, যা আমরা ভাতের পাতে অথবা স্টার্টারের মতো খেতেই পারি। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাছের ডিমের বড়া। বন্ধুরা, মাছের ডিমের বড়ার জন্য আমি নিয়েছি 250 গ্রাম মতো কাতলা মাছের ডিম। আপনারা যে কোনো পাকা মাছের ডিম ব্যবহার করতে পারেন। দিয়ে দেব একটা হাফ পাতিলেবুর রস, এতে মাছের ডিমের আষ্টে গন্ধটা চলে যায়। দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 8 থেকে 10 কোয়া রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 6 টেবিল স্পুন বেসন ও সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। মাছের ডিমে এমনিতেই জল জল ভাব থাকে, তাই জল ছাড়া সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। দেখুন, মাছের ডিমের বড়ার মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দেব ভাজবার জন্য রিফাইন অয়েল। এখন মাছের ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণ হাতে করে তুলে নিয়ে ছোট ছোট বড়ার আকারে তেলে ছেড়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে মাছের ডিমের বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে বড়ার ভেতরের অংশটা কাঁচা না থাকে। একটু সময় নিয়ে ভাজলে বড়ার ভেতরটা যেমন ওয়েল কুকড হয়, তেমন বাইরে থেকে হয় খুবই ক্রিস্পি। দেখুন, এইরকম লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। আমার ফার্স্ট রাউন্ডে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি একটা প্লেটের ওপর কিচেন টিস্যু রেখে ভাজা বড়াগুলো তুলে নেব, যাতে এক্সেস অয়েলটা টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায়। এই একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। বাকি মিশ্রণটা অল্প অল্প করে আমি বড়ার আকারে তেলে ছেড়ে দেব। ওই একইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো উল্টে পাল্টে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়া। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।